বুঝেন আপনারা আমার কথা বুঝেন। ওই লোকটা যখন মালিকের দরবারে বলছে, মালিক আপনি গফুরুর রহিম হইয়া পুরা দুনিয়ার মানুষের লাভ হইল, কিন্তু আমার কি লাভ হইল? মুসা আলাইহিস সালামকে আল্লাহ ও কি পাঠায় দিছেন, বলতেছেন ইয়া মুসা আমার ওলি মারা গেছে, জানাজার নামাজ পড়তে হবে। বলে কোথায় জানাজার নামাজ পড়বো? বলে জঙ্গলে চলে যাও। মুসা আলাইহিস সালাম বলবেন ও রব্বে কাবা, কইরা একা জানাজার নামাজ পড়াই, এটা পড়াই কি কইরা? তো আল্লাহ বইলা দিলেন বনি ইসরাইলকে সঙ্গে নিয়ে চলো। তো এরা তো নগদ না দিলে যাবে না, বনি ইসরাইল এরা নগদে বিশ্বাসী, এদেরকে নগদ দিতে হবে। আল্লাহ বললেন ঘোষণা কইরা দাও, যারা আমার বন্ধুর জানাজায় শরীক হবে তাদের সকলের জীবনের সব গুনাহ মাফ। তো চলছেন জঙ্গলের সাথে নিয়ে গেছেন সঙ্গীদেরকে, সবাই যায় দেখে বদমাশ পইরা মইরা দিছে, বদমাশ পইরা মইরা দিছে। লোকেরা বলছে বদমাশ আবার অলি হইলা কবে, আর কত খেলা দেখাইবেন? আপনি না জীবনে অনেক খেলা দেখাইছেন, এটা কি শেষ খেলা নাকি? এও আবার অলি হইল কবে? আপনি না ঘাড় ধাক্কা দিয়া শহর থেকে ওরে বাহিরে পাঠায় দিছিলেন, জঙ্গলে পাঠায় দিছিলেন। বলে 40 বছর আমাদেরকে একই ময়দানে রাখছেন, এক ময়দানের মধ্যে রাখছেন, 5,87,000 মানুষ আমাদের মারা গেছে, আর কত খেলা দেখাইবেন? তখন মুসা আলাইহিস সালাম রব্বে কাবাকে বললেন